श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्री नंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमविष्टदोहं तेथास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं एतत्तिहं प्रणतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय स्फुरिजित किमपि गपवधू स्वदर्श पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोतु। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विशाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणाभकारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषि त्वं भागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे
তৎসাধু মন্যে অসুরবর্জদেহিনাম সদা সমুদ্ভিগ্নধিয়াম সদ্ভাগ হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম বনম গতঃ যদ হরিমাশ্রয়ে তৎসাধু মন্যে অসুরবর্জদেহিনাম সদা সমুদ্ভিগ্নধিয়াম সদ্ভাগ হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম বনম গতঃ যদ হরিমাশ্রয়ে। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন, এই জগতের যত প্রকারের আকর্ষণ বিকর্ষণের বস্তুগুলো আছে, যেগুলো আমাদেরকে অত্যন্ত উত্তেজিত করছে, বিব্রত করছে, সেই সব আকর্ষণ ও বিকর্ষণের বস্তুর থেকে আমাদের আশু রেহাই পাওয়া দরকার। মায়াদেবী এগুলোকে জগতে সাজিয়ে রেখেছেন সুন্দরভাবে, যাতে আমরা আকর্ষিত হই। যেমন সুন্দর আলোর রূপ দর্শন করে পতঙ্গ সেই আগুনে ঝাঁপ দেয় আর তারপরে নিজের মৃত্যুবরণ করে। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন, এই জগতের যত প্রকার আকর্ষণ বিকর্ষণের বস্তুগুলো আছে, যেগুলো সব আমাদেরকে বিব্রত করছে, মায়াদেবী এগুলোকে সাজিয়ে রেখেছেন। এর ফলে আমাদের নিত্য জগতের অনুসন্ধান প্রায় সত্যি অসম্ভব হয়ে পড়েছে, বা অসম্ভবের পরে যদি কিছু হয় কাউরই দোষ নয়। এটা এ ভয়ঙ্কর মায়া কাউকে স্থির থাকতে দেয় না। প্রভুপাদ বলছেন, এই সব আকর্ষণ বিকর্ষণের যত প্রকার বস্তু আছে এই জগতে, সেসব থেকে আমাদের আশু রেহাই পাওয়ার দরকার। আমাদের যে একটা নিত্য স্বরূপ আছে, সেটা যদি নাই বুঝলাম, তাহলে তো আমার জীবন বৃথা হয়ে গেল। প্রভুপাদ বলছেন, আমাদের যে একটা নিত্য স্বরূপ আছে, সেটা যদি খবর নাই রাখলাম, তাহলে তো আমাদের জীবন মাঠে মারা হল, লাভ হল কিছুই লাভ। মানুষের মনকে সংযত করা সত্যিই কঠিন, এটা কোনো অস্বীকার করার উপায় নাই। আর মনকে সংযত করার অনেক কথাই পূর্ব দিনগুলোতে অনেকবার আলোচনা করা হয়েছে। মন যত পালের গোদা, আমাদের যে পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে, মনকে একাদশ ইন্দ্রিয় বলা হয়। মনকে বলা হয় 11 নম্বর ইন্দ্রিয়, যেটা হচ্ছে সবার উপরে এবং এত পাওয়ারফুল, এত ক্ষমতাশালী, যেকে দমন করা যায় না। 11 নম্বর ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়কে জয় করা অত্যন্ত কঠিন। মুখে বলা যায় কিন্তু জয় করা যায় না। আর প্রত্যেক ইন্দ্রিয় যে যে কর্মকলাপ করে, সেই কর্মের পেছনে মনের সহযোগিতা না থাকলে পরে হয় না। অর্থাৎ যে কোনো ক্রিয়াকর্মই লোকে করুক, তার পেছনে দেখলে বোঝা যাবে মন কিন্তু সহযোগ করছে। যে কর্মে মন কোনো সহযোগ করে না, সে কর্মটা কর্ম হয় না। মন সহযোগ করে। মন সবসময় সেই বিষয়গুলো যেগুলো আমার করতে চাই, করব, সমস্ত কিছুর পেছনে কিন্তু মনের যোগদান আছে। আর ভাগবতী মহাপুরাণে একই কথা বলছেন, মনো এব মনুস্বানম কারণম বন্ধনম মোক্ষয়। মনই মানুষের বন্ধন দশা এবং মুক্ত অবস্থায় যাবে কি না, সব কিছুর কিন্তু জন্য দায়ী হলো এই মন। মনো এব মনুস্বানম কারণ বন্ধন, এটি মনই হচ্ছে বদ্ধ মন মানুষের বন্ধনের কারণ, মুক্ত মন মানুষের মুক্তির কারণ, এর বাইরে কিছু। আর যদি কেউ কোনো রকম সাধন, আমাদের হরিভজনের যে প্রক্রিয়া, সেটাতে সেবা ভক্তি, এটা ছাড়াও কেউ যদি অন্য অন্য রাস্তায় অগ্রসর হন, কর্ম জ্ঞান আদি, রাজগুহ যোগ আদি বিভিন্ন রকম পন্থায়, সেখানেও মনকে জয় করার কথা আগেই বলা আছে। জ্ঞান মার্গে যাক,
যোগমার্গে যাক, যেখানেই যাক, মনকে বশীভূত করার কথা আগেই বলা আছে। মন যদি বশীভূত না হয়, সেই অবশীভূত মন দিয়ে যোগও হবে না, জ্ঞানও হবে না। মন যখনই দুর্বল থাকে, কম্পমান থাকে, তখন তার স্ট্যাবিলিটি না থাকার জন্য কোনো জ্ঞানকে সে মনোনিবেশ করে শোনবার সুযোগ পায় না। যদিও জ্ঞানকে স্বাভাবিক অবস্থায় কেউ যদি জানে, সেটাকে বলে জ্ঞান। আর যখন অনুভব সমেত জানেন, তাকে বলে বিজ্ঞান। এটা হলো নিয়ম। ভাগবতী মহাপুরাণে বলছেন, মনো এব মনুস্বানাম কারণ বন্ধনমুক্তি, তো বললাম। তারপরও এবার বলছেন, সর্ব এব মনো নিগ্রহ লক্ষণান্তা। যত কিছু যে পথেই তুমি যাও না কেন, সে পথে আগে সর্বাগ্রে মনকে জয় করার কথাই প্রশ্নটা সবাই আসছে। ভক্তিযোগে অতটা কড়াকড়ি না থাকলেও ভক্তিযোগে সাধুসঙ্গে এমনিই হয়। ভক্তিযোগে বাস্তবিক কেউ যদি সাধুসঙ্গ করে, মন জয় হয়ে যায়। কিন্তু জ্ঞান মার্গে, কর্মমার্গে, কোনো মার্গেই, ধ্যান মার্গে হয় না। অর্থাৎ নিজের উপর আস্থা রাখতে হয়, এবং নিজের অবশ্যই মন চলে যাচ্ছে, আবার আনতে হয়, আবার চলে যাচ্ছে, হাজার বার মন চলে যাচ্ছে, মনকে আনতে হয়। এটা বলে প্রত্যাহার। ধ্যাত বিষাণ পুংসং সঙ্গস্তে সুপজাতে সংজাত কামাত ক্রোধ অভিজাতে ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতি বিভ্রংসাৎ বুদ্ধিনাশাৎ পনস। এইভাবে পতনের সমস্ত কথাটা বলা আছে। এ বিষয়ের প্রতি যাবেই যাবে। কর্মমার্গে, জ্ঞান মার্গে, যোগ মার্গে অত্যন্ত নিন্দা আছে। যদি কাউর লোভ আসে, কোনো রকমভাবে কোনো প্রলোভনে পড়ে যায়, মন যদি চঞ্চল হয়ে যায়, তাহলে তার 12টা বেজে গেল। তার জ্ঞান মার্গে একটু যদি পদস্খলন হয়, প্রচণ্ড নিন্দা। কিন্তু ভক্তি মার্গে এতই আশ্চর্য সুবিধে যে এখানে যদি সাধুসঙ্গ করে, সেখানে হরিনাম করছে, মহাপ্রসাদ, যে কোনোভাবে মনকে পাচ্ছে না, মনকে বশীভূত করাচ্ছে, আবার মন চলে যাচ্ছে। কিন্তু এখানে সাধুসঙ্গ কৃষ্ণনামের দ্বারা এমনিতে মন আস্তে আস্তে বশীভূত, যদি নিষ্কপট হয়। কপট ব্যক্তির, বহুপাত বলছেন, মঙ্গল কোনো কালই হয় না। যদি নিষ্কপট হয়, কপট ব্যক্তির মঙ্গলের সম্ভাবনা নাই। এই জন্য ভগবান একথা, ভাগবতেও এই কথা বলেছেন, যথা যথা আত্মা পরিমিজ্যতে অসৌ মৎপুণ্য গাথা শগুনো বিধানই তথা তথা পশ্যতে বস্তু সূক্ষ্ম চক্ষুষা এব অঞ্জন সম্প্রযুক্ত। যেমন চোখে কাজল দিলে পরে ধীরে ধীরে চোখের জ্যোতি বাড়ে, আমাদের মায়েরা ছোটবেলা দিতেন, এখন উঠে গেছে, জোর করে দিতেন। সেই কাজলের দ্বারা আস্তে আস্তে চোখের দৃষ্টি বৃদ্ধি পায়। ঘিয়ের কাজল তো অত্যন্ত ভালো। এইভাবে চোখের দৃষ্টি বৃদ্ধি পায়। তখন অত্যন্ত সূক্ষ্ম জিনিস, আমি দেখেছি 80 বছরের বুড়ি টক করে সূঁচের মধ্যে দিয়ে গলিয়ে দিল, অথচ লোক পারে না। সূঁচের মধ্যে দিয়ে গলিয়ে দিয়ে শুধু, অথচ এখনকার লোক পারে না। এই ধরনের তাদের সূক্ষ্ম দর্শনের ক্ষমতা হয়। আর যে সূক্ষ্ম দর্শনের, সেই সূক্ষ্ম দর্শনের কথা এখানে বলা হলো, এটা হলো প্রাকৃত দর্শন ছেড়ে দিয়ে অপ্রাকৃত, অর্থাৎ যে কোনো বস্তুর স্থূল দর্শন থেকে আস্তে আস্তে সূক্ষ্ম বস্তুর সূক্ষ্ম অনুভবের দিকে অগ্রসর হওয়ার কথা বলা হয়। যে যত পরিমাণে ভগবানের নাম সংকীর্তন সৎসঙ্গিত করতে পারবে, তার তত পরিমাণেই অগ্রগতির কথা স্বীকার করা আছে, ভাগবতেই কথা বলেছেন। কিন্তু মনে যদি কোনো দুর্বলতা থাকে, যোগী জ্ঞানী তাদের কিন্তু পদস্খলন হতে পারে। এবং ভক্তিযোগে যে পর্যন্ত করেছেন, তারপর থেকে আবার সুযোগ পেতে পারে। ভক্তিযোগের একটা বিশেষ সুবিধা আছে, তার মানে এই নিয়ে পদস্খলন হতে থাকুক, সেটা নয়। কিন্তু এখানে সুযোগ পাওয়া যায়, এখানে আবার সেই অগ্রসর হওয়া যায়।
যোগের ক্ষেত্রে মনের যদি দুর্বলতা থাকে, যেটা আমাদেরই বাংলাতে একজন যোগী ছিলেন, তিনি আর তার বন্ধু হিমালয়ে চলে গেছিলেন। অনেক বছর আগেও হয়তো বলেছিলাম, তারা হিমালয়ে গেছেন এই ছেড়ে, গ্রাম ছেড়ে। তার বাড়ি ছিল কচুবেড়িয়ায়। আমরা পোর্ট ট্রাস্টের তরফ থেকে একবার জোর করে নিয়ে গেছিল, একটা কেবিন দিয়ে দিয়েছিল বোট করে লঞ্চে। সেখানে একবারই জীবনে গেছি। সেখানে কোথায়? ওটা হচ্ছে তোমার কি বলে গঙ্গাসাগর। একবার সেই এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আছে। সেইখানে গিয়ে বোটটা থামলো, নামটা দেখে বললাম এটা তো সেখান থেকে দুই বন্ধু চলে গেছিলেন। দুই বন্ধু কপাল গুনে, ওদের যা কপালে লেখা আছে সেখানে তার যোগীর একজন ভালো যোগীর কৃপা পেয়েছিলেন তারা। সেখানে যোগ অভ্যাস করতে করতে দেখা গেল যে বন্ধু যে আছে, যে যোগীর কথা আমি বর্তমানে বলছি, তার যে বন্ধুকে নিয়ে গেছিলেন, বন্ধু যোগের যে শিখিয়ে দিচ্ছে গুরু, এইভাবে করো, হিমালয়ের নির্জন সুন্দর, ওখানে ওর উন্নতি হচ্ছে খুব তাড়াতাড়ি। কিন্তু এ মনোনিবেশ করতে পারছে না, এই যতবার চেষ্টা করছে ক্ষতি হচ্ছে। তখন তিনি বললেন, তোমার পূর্বাশ্রমে কোনো আকর্ষণ আছে, তুমি এখন যাও, সেখানে কাটিয়ে তুমি এসো। তোমার আকর্ষণ এখনও মনের মধ্যে আছে, এখন হবে না, যত করবে হবে না, তুমি চলে যাও। ওকে পাঠিয়ে দিলেন। তিনি বাড়িতে ওখানে গ্রামে গিয়ে সেখানে যে আকর্ষণের বস্তু ছিল সেগুলো আর বলে লাভ নেই। সেটা যখন কেটে গেল, তারপর তিনি 2 বছরের মধ্যে আবার গেলেন। গিয়ে তখন সেই গুরুর কাছে আবার শিক্ষা করতে আরম্ভ করলেন। তখন দেখা গেল যে বন্ধু 2 বছর ধরে শিখছে, তার থেকেও অনেক আগে গিয়ে গেল। তার যাকে বলে জড়জগতের লোক, যাকে লোকনাথ বলে। আমাদের বৈষ্ণব লোকনাথ না, আমাদের যে বৈষ্ণব লোকনাথ তা না এরা। তো এই ধরনের মনের আকর্ষণ এবার বিকর্ষণের থেকে বাইরে না যাওয়া পর্যন্ত আমাদের কোনো রকম রেহাই নেই। এ কোনো কিছু করবার উপায় নেই, জোর জবরদস্তি হবে না। যার মনের মধ্যে এই অবস্থা আছে, ওটা যদি গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে কাটাতে পারে তাড়াতাড়ি ভালো, অনেকে কাটাতে চায় না, তাহলে সে অবস্থা থাকে। যে শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল, ছিল প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুকে বলেছিলেন, হিরণ্যকশিপু প্রশ্ন করেছিলেন, কি তুমি ভালো মনে করো, কি শিখেছ? পরের বারে তো অন্য কথা বলেছিলেন, এইটা প্রথমে বলেছিলেন। পরের বারে নববিধা ভক্তির কথা বলেছিলেন। দ্বিতীয়বার যখন স্বর্ণমর্ক তাকে নিয়ে এসেছিল তার কাছে, কি শিখেছে দেখুন ছেলে, তখন প্রহ্লাদ মহারাজ প্রথমবারে বলেছিলেন, কি ভালো মনে করো? আমি ভালো মনে করি এই উদ্বেগজনক এই যে সংসার রয়েছে, এর থেকে বেরিয়ে গিয়ে যদি কেউ হরিচরণ আশ্রয় করে, এই যে গৃহ রয়েছে এটাকে অন্ধকূপের সঙ্গে তুলনা করা হচ্ছে। অন্ধকূপের মধ্যে যেমন মানুষ পড়ে থাকে, কে কোথায় পড়ে রয়েছে কেউ খবর পায় না, সেই জন্য অন্ধকূপ বলা হয়েছে। ওর মধ্যে পড়ে থাকলে আর রাস্তাই নেই বাঁচবার। জলওয়ালা যদি জল পাওয়া যায় এমন করে কূপ হয় তাহলেও ভালো, কেন জলের উদ্দেশ্যে কেউ যাবে, আর গেলে যদি পড়ে আছে দেখে তা তুলে দিতে পারে, এটা সুবিধা হতে পারে। সেই জন্য বলছেন এই অন্ধকূপ সদৃশ্য এই যে সংসার, এর থেকে বেরিয়ে গিয়ে যেখানে সর্বদাই আকর্ষণ বিকর্ষণ আর বিভিন্ন রকম গ্রহ তারার যে খেলা, তার দ্বারা লোককে নাচিয়ে মারছে। গ্রহের একটা স্টার পজিশন আছে, তার কর্মফলে এগুলো ক্রিয়া করে। সেই জন্য বলছেন তৎসাধু মন্যে অসুর বর্জ্য দেহি নাম। আবার অসুর বর্জ্য বলছেন, অসুর শ্রেষ্ঠ। হিরণ্যকশিপুর আনন্দ হচ্ছে ছেলে কিভাবে ভদ্র ভাষা বলতে শিখেছে, কিন্তু সাধুরা হাসছেন। অসুরত্বের শেষ সীমা হচ্ছে সে, অসুরগণের মধ্যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এতটাই বদমাস। কিন্তু অসুরবর্জ্য বলতে তার আনন্দ হলো, অসুরকুলের মধ্যে আমি শ্রেষ্ঠ, সত্যিই তো বিরাট। কিন্তু এটা প্রহ্লাদ মহারাজ বললেন, বলাতে ওর আনন্দ হলো, কিন্তু সাধুরা মুচকি হাসছেন।
সেই জন্য বলছে এই কূপেতে পড়ে রয়েছে যারা, এখান থেকে বেরিয়ে গিয়ে সংসারে উদ্বেগে পরিপূর্ণ এই অবস্থা থেকে বেরিয়ে গিয়ে যদি কেউ হরিচরণে মনোনিবেশ করতে পারে তাহলে তার মঙ্গল অবধারিত, সেইটি বলছেন তিনি। কিন্তু বনমগত হইয়দ হরিমাশ্রয়ের এই কথাটা বনে যাওয়ার কথা বলছেন। আমরা এখানে প্রসঙ্গক্রমে দেখব দেশ কাল এগুলো সব আমাদের, এগুলো 10টা বিষয়বস্তুর কথা ভগবান বলেছেন। সেই বিষয়বস্তু যদি কেউ সাত্ত্বিক সেবা করবার ক্ষমতা রাখে তাহলে তার সাত্ত্বিক গুণের প্রবল্য খুব তাড়াতাড়ি হয়। আর বাস্তবিক পক্ষে যারা সাধু তারা সাত্ত্বিক, এমনিতেই তারা সাত্ত্বিক বস্তুর সেই তো ভোজন থেকে আরম্ভ করে, শয়ন থেকে, সময় থেকে আরম্ভ করে, জল থেকে আরম্ভ করে সমস্ত কিছুই তারা সাত্ত্বিকই সেবা করে, ওদের আর কিছু বলবার নেই। কিন্তু বাকি যারা শিখবেন তাদের দেশ কাল কোন কোন সময়ে কি সেবা করতে হয় এটা শিখলে পরে তবে তার সাত্ত্বিক গুণের খুব তাড়াতাড়ি বৃদ্ধিপ্রাপ্ত হয়, নচেত এ সম্ভাবনা আসে না। তো এখানে প্রহ্লাদ মহারাজ যে বনমগত হইয়া হরিমাশ্রয় বললেন, এখানে তাহলে সবাই তো বনে চলে যাবে, আমরা ঝামেলা থাকবো কেন, কি দরকার সেবার ঝামেলা, তারপরে সেখানে অনেক কঠিন নিয়ম কানুন। কিন্তু এখানে যে বনের কথা বলা হয়েছে সেই বনটাকে যদি আমরা মনে করি নিই যে আমাদের বনে যাওয়ার কথাই প্রহ্লাদ মহারাজ বলেছেন, তাহলে সেটা ভুল হয়ে গেল। যেখানে প্রভুপাদ বলছেন তোমার হরিনাম করা, নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈত্যব, প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল। তুমি নির্জনে চলে যাবে, একা থাকবে, ভালো থাকবে, ইচ্ছা মতো চলবে, কিন্তু ওই বদ্ধমন নিয়েই তো যাবে। বদ্ধমনটা তো সংশোধন হলো না, বদ্ধ মনটাকেই নিয়েই তো জঙ্গলে যাবে। প্রহ্লাদ মহারাজ তো ভুল কথা বলতে পারেন না। প্রহ্লাদ মহারাজ যে বন বলেছেন ওটার মানেটা কি হলো, বনে যে যাবে লোকে তো বদ্ধমন নিয়েই যাবে, মনের ভেতর তো সেই বদ্ধমন রয়েছে। যে বদ্ধমনটা আমার ঘরে থাকাকালীন অবস্থায় রয়েছে সেটা যদি মঠে থাকাকালীন তো একই হয়, তাহলে তো পরিবর্তন হলো না, মনটা তো একই রয়ে গেল, মনটার মধ্যে শোধন হলো না, পরিবর্তন হলো না। এখন আমি নির্জন ঘরে থেকে কি করব? সেই একই মন, ওর মধ্যে বিষয়ের যা কিছু আছে সেগুলোই সাজানো রয়েছে, ওগুলো তো হাঁটছে না, চলে যাচ্ছে না। সেক্ষেত্রে সেই বদ্ধমন নিয়ে জঙ্গলে গেলে আরও বিশাল বিপদ হবে, আরও বেশি হবে। সেই জন্য নিশ্চয়ই প্রহ্লাদ মহারাজ এই বদ্ধমন নিয়ে বনে যাওয়ার কথা বলেন। আবার গোকর্ণজি মহারাজের কথা আজকেও আলোচনা হচ্ছিল, তা তো বাবাকে বলছেন এ সংসার আপনি ত্যাগ করুন, রক্ত মাংসের এই যে দেহ আর তার সঙ্গে জড়িত যা কিছু আপনার রয়েছে স্ত্রী পুত্র আদি, মমতাম বিমুঞ্চ, আপনি জঙ্গলে চলে যান। সেখানে গেলে আত্মদেবজির প্রশ্ন ছিল জঙ্গলে যে যাব কি করব, সে জঙ্গলে কিং কর্তব্যম তাত বনে, বনে আমার কর্তব্যটা কি? সেখানে তখন এখানে বলেছিলেন বনে গিয়ে আপনাকে এইগুলো করতে হবে, অর্থাৎ ভাগবতের পাঠ আর তারপরে অন্যান্য যেগুলো আপনাকে সমস্যায় ফেলছে সেগুলো ত্যাগ করুন। আর সাধুগুরু বৈষ্ণবের সেবস্ব সাধুপুরুষান জয়ী কাম তৃষ্ণাম অন্যস্ব দোষ গুণ চিন্তনম আসমুক্তা, এই অন্যের দোষগুণ চিন্তা করবেন না, কেন আপনার তো নিজের মধ্যেই দোষ আছে না হাজার। সেবা কথা রস মহ নিতরম সেবতাম, অন্যস্ব দোষ গুণ চিন্তনম আসমুক্তা, শিগগিরই অন্যের দোষগুণ ছেড়ে দিন। আবার সেবা কথা রস নিতরম পিবতাম, সেবা কথা রস আপনি পান করুন। যেখানে সেবার প্রসঙ্গ আছে, কার সেবা? ভগবানের সেবা। তারপর বলছেন দশমস্য পাঠাত, এগুলো সব বলেছেন পরে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই।
এই একটাই রাস্তা খোলা আছে, এটা ছাড়া অন্য কোনো পথ নেই। কাজী প্রহ্লাদ মহারাজের এই কথাটাকে ভগবান শ্রীকৃষ্ণ, প্রহ্লাদ মহারাজের এই যে কথাটা, আবার গোকর্ণজির মধ্যেও এই কথা আছে, আপনি সব ছেড়ে দিয়ে বনে চলে যান। এখানে এই বনে যাওয়ার অর্থটা কি বলেছেন সেটা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে আগেই বলেছেন। সেটা বনে যাওয়ার কথা বলতে গিয়ে উদ্ধবজি মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বনম তু সাত্বিকম বাসম, বনম তু সাত্বিকম বাসম, বনম তু সাত্বিকম বাসম, রাজসম গ্রাম উচ্চতে, আর তামসম দূত সদন। তামস হলো দূত, অর্থাৎ যেখানে জুয়া খেলা হয় সেখানে, আর রাজসবাস হলো যেখানে বিভিন্ন রকম সুবিধে রাজসিক সব ব্যাপার আছে, রজগুণের বৃদ্ধি পায়। ভাগবতের মহিমাতে এখানে বলেছেন সাধুগুরু বৈষ্ণবরা এখন রাজসবাস করবে, গ্রামবাস করবে, সব সম্বন্ধগুলো গ্রাম্য লোকের মতো রাখবে, সব সম্বন্ধগুলো গ্রামের লোকে যেমন করে গ্রাম্য লোক করবে। এগুলো ভাগবতের মহিমা আগে থেকে বলা আছে তারা। আর বনবাসের কথা বলতে গিয়ে বলছেন সাত্ত্বিক বাস। আর সাত্ত্বিক বাস মানেটা কি? সাত্ত্বিক বাস মানে হলো ওই যে কথাটা বলা হলো সাধু সঙ্গে কৃষ্ণা, যেটা ব্রহ্মা বলেছেন আমি সাধু সঙ্গে থাকব, আমি তাদের সঙ্গে থেকে আমার রেদবাগ বপুভীর বিদধৎ নমস্তে জীবেত মুক্তিপদে সদায় ভাগ। আমি সাধু সঙ্গে থেকে সর্বদাই সাধুগণের সকাশে থাকব, তাদের মুখ বিগলিত কথা কি বলছেন, তাদের মুখ বিগলিত হরিকথা শ্রবণ করতে করতে আমি তাদের কাছে থাকব। আর কায় মন বাক্যেতে সম্পূর্ণভাবে আমি শরণাগত হব, কোনো রকমভাবে নিজের কোনো কিছুই রাখব না, অভিমান। এইভাবে আমি শরণাগত হয়ে মায়াকে জয় করব, আর কোনো কথা নেই এর মধ্যে। তাহলে প্রত্যেক শাস্ত্রের বিচারেতে এই কথা বলছেন, ভগবানও বললেন সাত্ত্বিক বিচার মানে হলো সাধুর সঙ্গে থাকা, আর কিছু না। কালকে আমরা আলোচনা প্রসঙ্গে এখানে এসেছিলাম ধর্ম রজস্তম হন্যাত সত্য বৃদ্ধি রণোত্তমঃ আসু নশ্যতি তৎমূল হি অধর্ম উভয়তে হতে। যেখানে রজতম গুণই হলো আমার যত মুশকিল সমস্যার কারণ, যখন আমার সমস্ত সমস্যার মূলেই হলো রজতম গুণ, সেক্ষেত্রে রজতম গুণকে যদি হাঁটানো যায় তাহলে মোটামুটি সমস্যাটা কেটে গেল। যেটা ভগবান অর্জুনকে বলছেন, কাম এইস ক্রোধ এইস রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপনা বিদ্ধিন মেন বৈরিন। তাহলে রজতম যদি কেটে যায় তাহলে শতগুণের বৃদ্ধি হলো, শতগুণের বৃদ্ধি হলে সমস্যাটা অনেকটা কেটে গেল, এখনও পরিপূর্ণ কাটল না, সমস্যাটা কেটে গেল। সত্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো ঝামেলায় পড়ার ইচ্ছা থাকে না, আর ধর্মের প্রতি একটু রুচি হয়, সমস্ত কিছু রুচি হয়, তার মানে যে ভজন হয়ে গেল এটা কোনো কথা নয়। তাহলে তম সত্যকে তমকে রজ দিয়ে কাটবে, রজকে শত দিয়ে কাটলো থাক, আর তারপরে এবার পরবর্তীকালে শুদ্ধ শত, এটা তো অনেকবার বলাই হয়েছে আলোচনা। তা অধর্মের মূল হলো রজ আর তম, আর এই রজতমের যদি নাশ হয় তাহলে স্বাভাবিকভাবে অধর্মে আর রুচি হবে না, হবে কি? রজতম চলে গেলেই আর সেরকম অধর্মে সেরকম একটা রুচি হবে না, এরা বাঁচা গেল। ভগবান বলছেন কেউ যদি 10টা বস্তু আমি বলবো বিষয়, এটার যদি কেউ সাত্ত্বিক সেবা করতে পারে তাহলে তা শতগুণ অবধারিত বাড়বে খুব তাড়াতাড়ি। একটা হচ্ছে আগম অপহ প্রজা দেশ কাল কর্ম চ জন্ম চ,
আধ্যানম মন্ত্র অথ সংস্কার দশইতে গুণ হেতবা। এই 10টাই হলো গুণের, কোন গুণ কেরাম বৃদ্ধি পাবে, কমবে কি বাড়বে, এটা নির্ভর করে কে কিভাবে জন্ম থেকে জন্ম হওয়ার পর কি পরিবেশে থেকেছেন। এটা বিরাট গুরুত্বপূর্ণ, কিন্তু এটাকে এড়িয়ে গেলে হবে না, ভয়ঙ্কর। এটা জন্ম হওয়ার পর কে কি পরিবেশে কিরমভাবে বড় হয়েছেন, এটার একটা ছাপ্পা পড়ে যায় জীবন। এটাকে কাটানো খুব মুশকিল। এটা কাটানো এত কঠিন। জন্মাবার পর থেকে আমার যে বৃদ্ধি, এটা চাণক্য পণ্ডিত পর্যন্ত এই কথা বলেছেন, যে জন্মাবার পরে কম করে 5-6 বছর পর্যন্ত আদর করতে হয়, সবই করতে হবে। তারপরেতে অনুশাসন করতে হয়, ভয়ঙ্কর। তা নাহলে ওর যে গঠনটা, ওর যেভাবে ও তৈরি হবে, ওটা খামখেয়ালি হয়ে যাবে। ওই জন্য চাণক্য পণ্ডিত বলছেন, লালয়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি তারয়েত প্রাপ্তে তু 16 বর্ষে পুত্রম মিত্রবৎ আচরেত। যখন ছোট থাকবে তো আদর করারই, যেটা ভক্তিমূর্ত বোঝে, হ্যাঁ, আদরেরও ছেলে, স্বজনেরও কোলে, হাসিয়া কাটানো কান, কমে দিনে দিনে জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ। এগুলো সব ভক্তিমূর্ত ঠাকুর মানে জীবনের, জীবন দর্শনের যা যা কিছু হয় সব ছবির মতো দেখিয়েছে। কোনো কিছু না করে যদি কীর্তনগুলো যদি বোঝা যায়, ভগবান অবধারিত। নরোত্তম ঠাকুর কি করে লিখেছেন, শাস্ত্রের ভলিউম সব, বইয়ের পর বই লোকে চেষ্টা করে, কিন্তু কীর্তনের মধ্যে সমস্ত কিছু শাস্ত্রের সব কথাগুলো এমনভাবে বলা রয়েছে, এর মধ্যে ভাব সব কিছু পরিষ্কারভাবে বলা রয়েছে। কাজেই সেখানেও নীতিশাস্ত্রে তিনি বলছেন 5 বর্ষ পর্যন্ত আদত্ত করতে হয় বাচ্চা, তারপরে এবার শাসনে রাখতে হয়, যেন ও যেন বিশৃঙ্খল না হয়ে যায়। এটা আমাদের জীবনে হয়েছে, খেলতে যাব, বস এখানে, এখন খেলতে পড়ে যাবি 4টে বাজলে। নিয়ম, রবিবারে একবেলা ছুটি, একবেলা রাত্রিবেলা পড়তে হবে, বাকি সব পড়তে হবে সারাদিন। এইভাবে কঠোর শাসনের মধ্যে থাকতে হয়। আর তারপর 16 বছর হলে পরে তখন আর ছেলেকে কোনো কঠোর কথা বলা যাবে না। অবশ্য সাধুগুরু বৈষ্ণব সব বয়সেই বলে, বুড়ো মানুষকে বন্ধু দেয় ভালো করে, ওরা বলবি, ওদের তো নিয়মই হলো এইটা, এটা তো নীতিশাস্ত্র, এখানে কোনো বয়সের ব্যাপার নেই। সাধুর কাছে আসা মানে তার কাছে বাচ্চা, তাহলে বলবে। কাজে 16 বছর হলে পরে তখন তার কাছে আর সেরকম ব্যবহার করা যাবে না, তখন তাকে বোঝাতে হবে বন্ধুর মতো, ভালো করে তার সঙ্গে করতে হবে, তা নাহলে হবে, নাহলে উল্টো হয়ে যেতে পারে শত্রু। এই জন্য এই 10টা বস্তুর মধ্যে আমরা সাধারণ বিচার নিয়েও যদি দেখি, এটার মধ্যে অনেক কথাই আমরা বুঝতে পারবো। আগম আর নিগম, নিগম মানে নিগম কল্পতরুর গলিতম ফলম সুখম খাদ অমৃতদব সংযুতম। আর আমরা যে সকালবেলা প্রার্থনা করি, কৃষ্ণ হইতে চতুর্মুখ হয়, কৃষ্ণ সেবনমুখ, ব্রহ্ম হইতে নারদের মদি, নারদ হইতে ব্যাস, মধ্যুকয়ে ব্যাসতা, হ্যাঁ, পূর্ণভোগ্যপদ্য নাভমদি, নিহরি মাধব বংশে অক্ষব পরহংসে, শিষ্য বলি অঙ্গীকারে ঘরে, হ্যাঁ, অক্ষবর শেষ জয় ধর্মনয়, এইভাবে যে আসছে এইখানে, এগুলো সব কিন্তু আমনায় ক্রমে আসছে, অর্থাৎ বেদ। কৃষ্ণ ব্রহ্মাকে বলেছিলেন, ব্রহ্মা নারদকে বলেছিলেন, নারদ ব্যাস, এইভাবে যে আসছে, এটা কিন্তু আমাদের নিগম বলা হয়। তা নিগম কল্পতরুর গলিতম ফল, এগুলো তো অন্য কথা আসবে, এগুলো অর্থাৎ ভাগবতেও স্বীকার করা হয়েছে, আমাদের ভাগবত হলো নিগম কল্পতরু। তাহলে আগম কল্পতরু কি হলো? আগম একই, আগম আলাদা কিছু নয়, খালি এটা শ্রীকৃষ্ণ থেকে এসছে, ভগবান শ্রীকৃষ্ণ থেকে এসে, ওটা শঙ্করসন থেকে চতুর্সন, এগুলো ঘুরে ঘুরে আসছে। কিন্তু আগমের মধ্যে একটা, নিগমের মধ্যে কি বিশেষ আছে, আগমের মধ্যে কি বিশেষ আছে? আগমের মধ্যে অনেক কিছু অন্য অন্য জিনিসও বলা আছে, কিন্তু
দুটোর অর্থ একই। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য বলছেন, যা কিছু ভাগবতে বলা আছে, পাঞ্চরাত্রে তো একই কথা বলা আছে। ভাগবত আর পাঞ্চরাত্রের উদ্দেশ্য একই, এই কথা মহাপুরুষ স্বীকার করে। অর্থাৎ আগম আর নিগমের যদি নিরপেক্ষ কেউ বিচার করতে যায়, নিরপেক্ষভাবে, কোনো পক্ষপাতিত্ব না করে, আগম আর নিগমের যদি নিরপেক্ষ বিচার করতে যায়, তাহলে দুটোর থেকেই কিন্তু একই রাস্তা বেরোবে। এটা হলো ভাগবত ধর্ম, প্রেম ধর্ম, আর কিছুই নয়। কিন্তু অনেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অন্য অন্য ব্যাখ্যা করতে চান, এগুলো হয় না। তাহলে আগমে আমরা ধরে নেব বিভিন্ন শাস্ত্রের কথা। আগম মানে হলো শাস্ত্রের বিভিন্ন এগুলো রয়েছে। এই আগম মানে হলো বিভিন্ন শাস্ত্র, কিন্তু শাস্ত্র তো একরকম নয়। এমনি কথাই শাস্ত্রে বলছেন অনন্ত পারম কিল শব্দ শাস্ত্র। তারপরে আবার বিভাগ আছে। পুরাণের কথাই যদি ধরা যায়, তাহলে আমাদের তামসিক পুরাণ 6টা আছে, আবার রাজসিক পুরাণ 6টা আছে, আবার সাত্ত্বিক পুরাণ 6টা আছে। এখন কেউ যদি প্রশ্ন করে এরকম নানা রকম পুরাণ করার কি দরকার ছিল, একটা হলে হয়ে যেত। বিভিন্ন লোকের সংস্কার বিভিন্ন রকম, তাদের প্রতি ভগবান করুণা করে এক একটা রাস্তা রেখেছেন। এমনকি যে বেদকে বলা হচ্ছে, যে বেদ সম্বন্ধে বলা আছে, বেদস্য ঈশ্বর আত্মত্বাৎ তত্র মহ্যন্তি সূরয়। ষষ্ঠ স্কন্ধে বেদ যেহেতু ভগবানের থেকে অভিন্ন, সেহেতু বেদকে বুঝতে গিয়ে লোকের মাথা ঘুরে যায়। ঋষি মুনি এক একজন এক এক মানে করে, এর গভীর অর্থ বোঝা খুব মুশকিল। গত 500 বছরের ইতিহাসে বেদের ওপর যারা যেসব কিছু করেছেন, অনেক এক একজন সায়ান আচার্য থেকে আরম্ভ করে ঋষি অরবিন্দ অনেক অনেক কিছু বোঝবার চেষ্টা করেছে। আমরা অবশ্য সেগুলোর বেশি করি না। তারপরে জার্মান একজন ছিলেন বিরাট পণ্ডিত, তার অগাধ পাণ্ডিত্য ছিল, এটা হলো ম্যাক্স মুলার। তিনিও ঋগ্বেদের উপর অনেক কিছু টিপ্পণী লিখেছেন, সায়ান আচার্য লিখেছেন, অনেক গভীর ব্যাপার। কিন্তু এই বেদের মধ্যেও কিন্তু বিভিন্ন ভাগ আছে। বেদের একটা অংশ কর্মকাণ্ড, একটা অংশ জ্ঞানকাণ্ড, আরণ্যক যেটাকে বলা হয়। এই বেদ থেকেই আবার ছাঁটাই করে বেছে বেছে উপনিষদ হয়েছে। উপনিষদ অন্য কিছু নেই, যেটা বেদের মধ্যে বোঝা অসম্ভব। বেদের একটা শ্লোক পড়লে পরে, এই সংস্কৃতটা আমাদের এই ভাগবতের সংস্কৃতর মতো নয়। এই জন্য অনেক পাষণ্ড বলেন ভাগবত হচ্ছে রিসেন্টলি, কারণ বেদের সংস্কৃত তো মিলছে না, অন্যরকম এটা সংস্কৃত, কিন্তু আসলে তা নয়। এটা আমাদের সুবিধের জন্য ব্যাসদেব গোস্বামী করেছেন। বেদের অর্থ কি পূর্বাপর সামঞ্জস্য করা খুব কঠিন। বেদের এই শ্লোক পড়া হলো, আগে এবং পরে কিছু মানে বোঝা যাচ্ছে না। উপনিষদেও তাই। উপনিষদে বলছেন, উপনিষদের এক একটা শ্লোক যে আছেন, এক একটা শ্লোক স্বয়ং সম্পূর্ণ। এর আগের সঙ্গে পরের মানেটা বুঝতে গেলে অনেকেই ভ্যাবাচাবা খেয়ে যাবে, অনুভব করতে পারবেন। এবং এই মানে বললো, আবার বলছে এটা কী রে বাবা, এটা বুঝতে পারবেন। বেদস্য ঈশ্বর আত্মত্বাৎ তত্র মহ্যন্তি সূরয়। বেদ যেহেতু ঈশ্বর থেকে অভিন্ন, তাই এর ব্যাপারের অন্তর্নিহিত অর্থ বুঝতে গিয়ে ঋষিমুনিরাও ঘাবড়ে যান। সেখানে বিভিন্ন লোকের বিভিন্ন মত। এই বেদের একটা হচ্ছে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপনিষদ, অনেক বিচারগুলো আছে এর মধ্যে। বেদের মধ্যে ঋক, সাম, যজু, অথর্ব বেদের কথা আবার অনেক গোপনীয়। সেখানে অভিচারিক মন্ত্র যজ্ঞের ব্যাপার আছে, যেটা অহিরাবণ করেছিল মারবার জন্য। অনেক রকম ব্যাপার আছে, কাউকে মেরে ফেলবো, কাউকে এ করবো, রোগ সৃষ্টি, ভয়ঙ্কর। আর যার যেরকম রুচি,
সেই অনুপাতে সে এইগুলো গ্রহণ করবেন, করে অন্তত কিছুটা এগোবে, কিছু করার নেই। এই জন্য কর্মকাণ্ডের ব্যবস্থা বেদে থাকলেও বেদের সম্বন্ধে ভগবান নিজেই বলেছেন, সমস্ত বেদ পড়বার পর যদি কেউ আমার সন্ধান নাই পেল, তাহলে তার বেদ পাঠ বৃথা হয়ে গেল। সমগ্র বেদ পাঠ করার পরে যদি আমার অনুসন্ধান পেল না, তাহলে তার বেদ পাঠ বৃথা হয়ে গেল, লাভ হলো না। বেদস্য সর্বৈ রহমেবে বেদ্য। কাজেই পুরাণের মধ্যে তামসিক পুরাণ রাখবার দরকার আছে, কিন্তু তামসিক লোকের সংখ্যাও থাকতে পারে। তামসিক পুরাণের মধ্যে শঙ্কর ভগবানকেই প্রাধান্য দেওয়া হয়েছে, এটারও উদ্দেশ্য আছে। শঙ্কর ভগবান যদিও বৈষ্ণবানাম যথা শম্ভু, তার কোনো দোষ নাই। নিম্নগানাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণান্তে। কিন্তু শঙ্কর ভগবান ইচ্ছে করে বাইরের তামসিক বেশ তমগুণকে যেহেতু তাকে তমগুণকে সামলাতে হয়, তমগুণের অধিষ্ঠাত্রী দেবতা অন্তঃকরণে তার জাজ। একজন পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছেন পরম বৈষ্ণব, তাকে তো পুলিশের বেশটা পরতেই হবে। চাকরি করছেন সে পুলিশ, গুরু মহারাজ বলেছেন, এটা তার গ্রামের একটা কথা। বিরাট বৈষ্ণব, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, গুরুদেব নিজের কথা বলেছেন গোপন, এই মানে ছোটোবেলাকার কথা। আস্তে আস্তে বন্ধুকে নিয়ে বড় হচ্ছেন সব। সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করতে তিনি গেছিলেন, বা অন্য সম্বন্ধে, এমনি কোনো আইনগত ব্যাপারে নয়। কি গিয়ে বলছেন, ঘরে ঢুকে তার দিকে তাকিয়ে আমি অবাক যে কতক্ষণ তার ক্ষমতা। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার এতই গম্ভীর, সমস্ত শাস্ত্র জানেন, পরম বৈষ্ণব, পরম বৈষ্ণব। অথচ তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কঠোরভাবে শাসন। যেমন ভক্তিবিনোদ ঠাকুর, তার বিষ্কিষানের কেসটা পুলিশের সঙ্গে তাকেও যেতে হয়েছিল, মেরে ফেলবে মেরে ফেলবে, এত ভয় পান না। ভক্তিবিনোদ নিজে গেছিল, এই যে রেড হয়েছিল ওই জঙ্গলের মধ্যে, পুলিশকে নিয়ে তিনি পুরো ঘিরে ফেলেছিলেন, তারপর ওকে ধরে নিয়ে চলে এসেছিল। তা ভক্তিবিনোদ ঠাকুর পরম জগন্নাথের নিজেও জন, তাকেও আবার কঠোর হতে বলল। এ কত তরপাচ্ছে, গালাগাল দিচ্ছে, মেরে ফেলবে, যোগ কর, যা পারিস কর, তো যা ইচ্ছে কর। কাজেই একাধারে তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, আর একাধারে ভগবান জগন্নাথের নিজজন। এটা বড় রেয়ার। কাজেই তার সাত্ত্বিক গুণ, তার গাম্ভীর্য দেখে অবাক, এরকম এত সুন্দর। কাজেই এটা হতে পারে, সবার তো এক হবে এমন কোনো কথা নেই। এই জন্য তামসিক গুণ সম্পন্ন ব্যক্তি থাকবে সমাজে, এটা কোনো এড়ানো যাবে না। তামসিক গুণ সম্পন্ন ব্যক্তির জন্য তামসিক পুরাণ রাখতে হয়েছে, এবং তাতে শঙ্কর ভগবানকে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ সমস্ত তামসিক পুরাণ পড়লে শঙ্কর ভগবানই উপাস্য বস্তু, এটাই নির্ণয় হবে। এটা ভগবানের ইচ্ছা হয়েছে, কারণ এটা না হলে ওরাও তো একটা সাপোর্ট চাই। আমি একেবারে পড়ে রয়েছি, কিছু তো একটা চাই, হয়তো কিছু তো সাপোর্ট চাই, যেটা নিয়ে একটু উঠব। তা সেই জন্য ক্রমে ক্রমে তাদেরকে উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য এই ব্যবস্থা ভগবানকে রাখতে হয়েছে। আর রাজসিক পুরাণের মধ্যে 6টা রাজসিক পুরাণ আছে। সেই 6টা রাজসিক পুরাণ, তার মধ্যে ব্রহ্মাকে প্রাধান্য দেওয়া হয়েছে। রজগুণ স্বাভাবিকভাবে ব্রহ্মাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর যারা কর্মপ্রধান, যাদের এরকম রাজসিক গুণ সম্পন্ন, তারা সেইটাকেই পছন্দ করেন। যারা রাজসিক গুণ সম্পন্ন তারা ওটা পছন্দ করেন। আর যারা সাত্ত্বিক, তারা পদ্মপুরাণ আদি যেগুলো আছে সেগুলো সব সাত্ত্বিক পুরাণগুলোকে গ্রাহ্য করেন। কাজে আমাদের এখানে যে বলা রয়েছে আগম, তার মানে শাস্ত্রের কথা বলা রইল। তাহলে কোন শাস্ত্রের সেবা করবে উদ্ধব? তোমাকে নিশ্চয়ই সাত্ত্বিক শাস্ত্রের সেবা করতে হবে, রাজসিক আর তামসিক শাস্ত্রের সেবা করতে পারবে না, এই কথা। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আগম বলতে শাস্ত্র,
কোনটা? না এটা সাত্ত্বিক শাস্ত্রের সেবা করবে। অপ বলতে জল, জলের আবার কি সেবা? আর জলের সেবা মানে গঙ্গা, যমুনা, সরস্বতী, অন্য নদী রাখলো, তাতে নির্মল জল, সেখানে গিয়ে স্নান পান করো। গঙ্গা জল পান করলে পরে হৃদয়ের নির্মলতা বৃদ্ধি পায়। আমাদের পূর্বাশ্রমের ওরা খেতেন, এগুলোর নাম বলে লাভ নেই, সেগুলো তারা খেতেন, গঙ্গা জল নিয়ে আসতেন রোজ, গঙ্গা জলের রোল, কোনোদিন অন্য জল খেতেন না। তখন অবশ্য গঙ্গার অতটা করেননি ওরা, এখন তো আরও বেশি হয়ে গেছে দূষিত। তাহলে জল বলতে বলছেন যে জল রাজসিক জল, অর্থাৎ যে জলের মধ্যে বিভিন্ন রকম ঔষধি আদি দিয়ে, গন্ধচূর্ণ দিয়ে রাজসিক স্নানের ব্যবস্থা রাজা মহারাজারা করেন, সেটাকে বলা হয় রাজসিক জলের সেবা। রাজসিক জলের সেবা করা উচিত নয়, এটা নিষেধ। কাজে যদি নদী থাকে, থাকে, তার যে সাত্ত্বিক জল, এই অপ হিসাবে জল পান এবং সব কিছু এই সাত্ত্বিক জলের সেবা করাই ভালো। প্রজা হচ্ছে সন্ততি, সন্তান জন্মাবারও অনেক গোপন রহস্য আছে, যাতে সাত্ত্বিক সন্তান আবির্ভাব হয়। কাজেই যে প্রজা জন্মগ্রহণ করল, সেই যদি অঙ্গরাজের ছেলে বেনরাজের মধ্যে হয়েই গেল, তাহলে সে তো আর বংশের কিছু করতে পারবে না, বেনরাজের জন্য পুরো বংশ নাশ হয়ে যাবে। শাস্ত্রে বলছেন এক ধার্মিক ছেলে, ধার্মিক ছেড়ে দেওয়া, এই কথাটাও আমি ইউজ করব না, এক বৈষ্ণব সন্তান, বাস্তবিক, কোনো বানানো তিলকমালা সবাই করতে পারে, এক বাস্তবিক সন্তান, বাস্তবিকভাবে যদি কেউ একজন বৈষ্ণব সন্তান হয়, অর্থাৎ জন্মাবার পর বৈষ্ণব হয়ে গেল, সে 10 পিঁড়ি, 10-11 পিঁড়ি, আবার ভগবান নৃসিংহদেব তো বলছে 21 পিঁড়ি, 21 পিঁড়ি পর্যন্ত তোমার যে কুলে তোমার মতো একজন বৈষ্ণব আবির্ভাব হয়েছে, তার 21 পিঁড়ি সব উদ্ধার হয়ে গেল। প্রহ্লাদকে বলছে। কাজেই যে বংশেতে বাস্তবিক বৈষ্ণব সন্তান হয়, সেই বংশেতে আগে পরে সমস্ত বংশের অনেকেই উদ্ধার হয়ে যেতে পারে। উদ্ধার বলতে এই কথাই যেন মনে না করে, উদ্ধার বলতে কি বলতে চায়, ভগবানের কাছে যেতে যাবে, এত বোকা নয়। উদ্ধার হওয়ার পেছনে একটা লেখাজোখা একটা তোমাকে দিয়ে দিল, অর্থাৎ তুমি উদ্ধার পাও। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে না, লোকে সস্তা ভেবে নেবে, ও তাহলে আমার বংশে একটা কথা হয়ে গেল, আর কিছু করতে হবে, এটা নয়, মানে এটা বুঝতে হবে। যেমন আমাদের পুরাণেতে আছে, ব্রহ্মাণ্ড পুরাণ না কোতে, সেখানে আছে গয়াতে মৃত্যু হলে, গয়াতে যদি স্থলে মুক্তি হয়, গয়াতে যদি স্থলে মৃত্যু হয়, স্থলে সে মুক্ত হয়ে যাবে। গয়ায়ঞ্চ স্থলে মুক্তি, বারাণস্যাম জলে স্থলে, বারাণসীতে জলে এবং স্থলে দুই জায়গায় মরলে উদ্ধার হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে। আর জলে স্থলে চ অন্তরিক্ষে ত্রিধা মুক্তিঞ্চ সুকরে, অর্থাৎ সুকর ক্ষেত্র, যেখানে বরাহদেব অন্তর্ধান করলেন সেই জায়গাটা, সেখানে গোসাই মহারাজের একটা ছোট মঠ আছে, ওখানে প্রায় ডাকতো, যেতাম বৃন্দাবনে থাকাকালীন অবস্থায় কখনো কখনো। কাজেই এখানে যে বারাণসীতে মরলে পরে জলের স্থলে মুক্তি, এই মুক্তিটা কি মুক্তি? মুক্তি তো একরকমের নয়, মুক্তি সম্বন্ধে বলতে গেলে বড় বই লেখা হয়ে যাবে। প্রথম কথা কি মুক্তি, তারপর মুক্তির প্রিলিমিনারি ব্যাখ্যা আছে, মুক্তির প্রারম্ভিক ব্যাখ্যা আছে। প্রথম মুক্তি তোমার কি হলো? প্রথম মুক্তি যদি কথা বলো তাহলে বলবে ত্রিগুণের বাইরে চলে গেলে, আর তোমাকে শতরজ তমগুণ আর পীড়া দিচ্ছে না, এটা একটা মুক্তি হলো, এ প্রারম্ভিক হলো। এটা কিন্তু একটা সিদ্ধি, কোনো রকম না আছে, পারিপার্শ্বিক কোনো গুণ, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো কিছুই তোমাকে আর কিছু করতে পারছে না, প্রভাবিত করতে পারছে না। এইভাবে ত্রিগুণের বাইরে চলে গেলে, ত্রিগুণের বাইরে যাওয়ার পর যদি এবার ল্যাজ নাড়তে থাকে, লোক হয়ে গেল ত্রিগুণের বাইরে, তাহলে তো আবার 12টা।
ত্রিগুণের বাইরে যাওয়ার পর, অর্থাৎ প্রকৃতি জয়ের পরেতে তোমার কর্মটা কি? তুমি কি মায়াবাদী হতে চাও, না ভগবানের সেবা করতে চাও? আর ভগবানের সেবা করলে পরে, যখন তোমার ভগবানের সেবা করতে করতে ওই অবস্থা আসবে, তখন যে অবস্থাটা পাবে, এটাকে বাস্তবিক মুক্তি বলা হয়। মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত মুক্তি। মুক্তি কথার অন্য কথা ছেড়ে দাও, যারা যা মানে করে যে অবস্থায় করলো। কিন্তু বৈষ্ণব জগতের মানে হলো, সিদ্ধান্তে মুক্তি কথার অর্থ হলো সমস্ত রকম যা পসিবিলিটি আছে সেগুলো সব ছেড়ে দাও, অন্য কিছু আসবে না। মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ, নিজের স্বরূপে যখন কেউ প্রতিষ্ঠিত হয়ে গেল, স্বস্বরূপে, অর্থাৎ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এই যখন হলো তখন তার কিন্তু এটা বাস্তবিক, এটাকে বলে স্বরূপ সিদ্ধি। এটাকে বলে স্বরূপ সিদ্ধি। স্বরূপ সিদ্ধি হওয়ার পর এবার থাকতে হবে তার অন্তঃকরণে কীরকমভাবে ভগবানকে ভজন করছে। স্বরূপ সিদ্ধির পরে অনর্গল ভজন চলতে থাকবে। স্বরূপ সিদ্ধির পর যখন দেহ ছাড়বার সময় আসবে, তখন ভগবান তাকে এবার কি করবে? এর এতদিন স্বরূপসিদ্ধি ছিল, স্বরূপসিদ্ধির মধ্যে গোপনে সে ভজন করে যাচ্ছে, এবার তার বস্তুসিদ্ধি হবে। অর্থাৎ তার যে গোপন স্বরূপটা আছে কি, এটা প্রকাশিত হয়ে ভগবান তাকে একটা জায়গায় দিয়ে দেবে। হয়ে গেল। অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে যেখানে কৃষ্ণলীলা হচ্ছে, আমি বলছি গৌড়ীয় ভজনের ক্ষেত্রে, যে যদি গৌড়ীয় ভজন না করে বৈকুণ্ঠের যে জায়গায় যে লীলা করছেন ভগবান, সেখানে তাকে স্থান দিয়ে দেবে। যেখানে যোগমায়া তাকে নিয়ে গিয়ে ওখানে দিয়ে দেবে, সে এবার ভগবানের লীলার সঙ্গে যুক্ত হতে পারবে। এইভাবে হবে। তাহলে মুক্তির অনেক ব্যাখ্যা হতে পারে। তারপরে এবার কেউ বৈকুণ্ঠ জগতে যাবে, সেবা আনন্দ সে যদি চায় তাহলে অন্য কথা, তাহলে শালক্য সারিপ্য, সাজুজ্যটা ছেড়েই দাও। প্রথমে বলবেন সারূপ্য একই রকম দেখতে, ষষ্ঠী একই রকম সম্পত্তি পাবে, একই ঐশ্বর্য পাবে, ভগবান যা ও পাবে। আর শালক্য একই লোকে থাকবার সুযোগ পাবে, ঠিক আছে না? আর সারূপ্য মানে একই রকম রূপ, দেখতে একই রকম হবে। তাহলে শালক্য, ষষ্ঠী আর কি বললাম, একটা কি বললাম এখন, আর না সাজুজ্য মুক্তির আলাদা, চারটে মুক্তির, ষষ্ঠী সারূপ্য সাজুজ্য, হ্যাঁ চারটে। আর হচ্ছে শালক্য মুক্তি, এটাও মুক্তি। বৈষ্ণবগণ চৈতন্য চৈতন্যে লেখা আছে, মৃত্যু বাঞ্ছে তবু সাজুজ্য নাই নয়। তারা সাজুজ্য নিতে, সাজুজ্য কথা শুনতে বৈষ্ণবের হয় লজ্জা ঘৃণা ভয়, ও লজ্জা ঘৃণা ভয় হয়। মৃত্যু বাঞ্ছে সাজুজ্য না, সাজুজ্য নেন। সাজুজ্যের মধ্যে আবার দুরকম আছে, একটা হচ্ছে ব্রহ্ম সাজুজ্য, আর একটা হচ্ছে ভগবৎ স্বরূপে সাজুজ্য, যেটা তোমার শিশুপালের হয়েছিল। চক্র দিয়ে এখানে কাটবার পর যখন ওই রাষ্ট্রীয় যজ্ঞতে শিশুপাল তার লিমিট, তার যে একটা লিমিট আছে 108টা ক্রস করে গেল, গালাগাল দিচ্ছে অজস্র কৃষ্ণকে অকথ্য ভাষায়, বেজন্মা ফেজন যা পাচ্ছি বলছি, ভগবান বুঝে তো আরও কর। 108টা যখন হলো তখন চক্র ডাকলেন, চক্র রেখে আস্তে আস্তে সবার মাঝখানে চক্র গিয়ে তার গলা কেটে ফেলে দিল। কিন্তু এক বিন্দু রক্ত পড়ল না, কেন যেন যজ্ঞক্ষেত্রে এক বিন্দু রক্ত পড়লে সেই যজ্ঞ সব বৃথা হয়ে যাবে। কিন্তু সেই আত্মা বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে সমস্ত মুনি ঋষিরা দেখছেন কৃষ্ণের চরণে গিয়ে আস্তে আস্তে প্রদীপের মতো, যেটা বেদান্তে বলছে না গুণাত আলোকবৎ, বেদান্তে এটা বলছে। গুণগত বিচার করতে গেলে গুণাত আলোকবৎ, অ্যাকচুয়ালি আত্মার গুণটা বলতে পারবে না লোকে। কেবল শাস্ত্রে লেখা আছে চিন্ময়, সচ্চিৎ, আনন্দময়, আর প্রাকৃত গুণের সঙ্গে কোনো মেলেই না।
আর যদি বলে নিয়ার অ্যাপ্রক্সিমেশন, যতদূর একটু ধারণা কতদূর দেওয়া যায় যাতে একটু লোকে বুঝতে পারে, সেইটা বলবার জন্য, সেটা বোঝাবার জন্য একমাত্র এই কথাটা বলেছেন, গুণাত আলোকবহ। যদি গুণ জানতে যাও তো আগুনের মতো দেখতে, এই এলে প্রদীপের আলোর মতো এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বিলীন। বিগ্রহ সাজুজ্য আরও ভয়ঙ্কর, ভক্তরা এগুলো চায় না। আর ব্রহ্ম সাজুজ্য, ব্রহ্মতে গিয়ে বিলীন হয়ে যাব, এগুলো হয়। তাহলে মুক্তি বলতে গেলে অনেক রকম কথা চলে আসবে, প্রচুর কথা। তাহলে বারাণসীতে যে মুক্তির কথা বলা আছে, যে কথা প্রসঙ্গে এতগুলো কথা বলা হলো, বারাণসীতে মুক্তির কথা যদি কেউ মনে করে, তার সেখানে মরলে পরে, শঙ্কর ভগবান ওখানে বলা রয়েছে, মরলে পরেই তাকে মুক্তি দেন। কথাটা মিথ্যে নাকি? কথাটা মিথ্যে না। বারাণসীতে মরলে পরেই তাকে মুক্তি দেন শঙ্কর ভগবানের, এটা প্রতিজ্ঞা আছে। কিন্তু সে মুক্তিটা কি মুক্তি? এখন এটা প্রশ্ন আছে, মুক্তিটা কি ধরনের মুক্তি? মুক্তি তো বুঝলাম, এই মুক্তিটার হলো দায়িত্ব থাকবে শঙ্কর ভগবানের। শঙ্কর ভগবান তাকে সহায়তা করবেন কিভাবে না, ও তার জন্ম হবে, তার যে সঙ্গে সঙ্গে মুক্তি হয়ে ভগবানের কাছে চলে, এসব মানে হবে না, এটা মানে নয়। বারাণস্যাম জলের স্থলে যে মুক্তি হলো, এই মুক্তিটা শঙ্কর ভগবান তাকে সুযোগ দেবেন, তাকে ভজন করতে হবে। এই সুযোগ পেয়ে ভজন করবেন, সে যাবেন। কিন্তু ওইখান থেকে বেরিয়ে মুক্তি যদি হয়, অন্তত সে মুক্তিটা কি হবে না, ত্রিগুণাতীত ভূমিকায় যেতে পারে, আর কিছু না। মুক্তি হলে যে সে ভগবানের ভক্ত হয়ে গেল তা হবে না। এই জন্য সব মানেগুলো বোঝা দরকার। কাজেই প্রজা যদি হয়, সেই প্রজা যদি নচ্ছার হয়, অসভ্য, সেই প্রজা অত্যাচারী, বেনরাজের মতো বা ধুন্ধুকারীর মতো, তার অত্যাচারে সংসারের 10 পিঁড়ির সমস্ত সর্বনাশ, মাতৃকুল পিতৃকুলের সব সর্বনাশ। আর যদি বৈষ্ণব হয়, পরম বৈষ্ণব, তার পিতৃমাতৃকুল সে তারণ করবে। কারণ প্রথম সমস্যা হলো, যে বংশেতে কোনো ছেলে হবে না, যদি বংশের একটাই ভাই থাকে, মানে তাদের বংশে একটা ছেলে, তারপরে একটা ছেলে, সবাই একটা ছেলে, ওই একটা ছেলের আর কোনো ছেলে হলো না, বোঝা গেল কি? তাহলে কিন্তু আর পিণ্ডদান করার যে পিণ্ডদকং ক্রিয়া আর থাকবে না। সেই জন্য গোকর্ণজি মহারাজের পিতা অর্থাৎ আবার আত্মদেবজি কেঁদেছিলেন, সে তো পিণ্ডদক দিতে পারবে না, জল গ্রহণ করবে না তো তার। আমাদের যেমন একদিনের মধ্যে আমরা জল, অন্ন এগুলো গ্রহণ করি, কেউ 2 বার খায়, কেউ 3 বার খায়, সেটা খাও, কিন্তু এই হিসাবটা কিন্তু স্বর্গের হিসাবে হচ্ছে। আমাদের পুরো 1 বছর যায় দেবলোকে একদিন, সেই জন্য প্রতিদিন পিতৃলোককে দিতে হয় জল, তিল, অন্ন, পিণ্ড দিতে হয়। এবার মনে করলো পিণ্ড কি পিতা পান? এসব তর্কের শেষ নেই। এরা বলবে যে পিতার জন্য দিল সে কি পেয়ে যাবে? প্রশ্ন করবে লোকে, পিতা কোথায় আছে কোনো ঠিক নেই। উত্তর হলো এই, যে জলটাকে ভাবনা করে দেয়া হলো, পিণ্ড এবং জল, কোনো না কোনোভাবে সে যে কোনো জনিতেই থাকুক, ওই জল যেটা দিল সেটা পৌঁছে যাবে তার কাছে। এটা শাস্ত্রের কনফার্মেশন। জল কিভাবে যাবে? জল যাবে, যে অন্ন জল দিল, ওর যদি এখন কাউর পিতা বা ঠাকুরদাদের যদি পশুরূপে থাকে, তাহলে ঘাসের মধ্যে জল ওই যাবে, ও পেয়ে নেবে, কোনো জলাশয় পাবে, জল বৃথায় যাবে না। এইভাবে অনেক রহস্যময় কথা। মুক্তি বললেই মুক্তি হয়ে গেল, এরকম কোনো কথা নেই। তাহলে কোনো বংশে যদি প্রজা অর্থাৎ ছেলে পেলে ভয়ঙ্কর হয়, দুষ্ট হয়, বেনরাজ ধন্ধুকারীর মতো, সে বংশের আর কিছু হবে না। এমনকি ওখানে আমরা দেখি, পরবর্তীকালে এটা আসবে ওখানে আলোচনা প্রসঙ্গে, অনেক বিস্তৃত আলোচনা হচ্ছে বিভিন্ন দিক থেকে।
গভীর চিন্তা। এই ধুন্ধুকারীর আমাদের গোকর্ণজি মহারাজ বলেছিলেন যে আমি তো তোমার নামে পিণ্ড দিয়েছিলাম, আমি খবর পেয়েছিলাম তোমার এই যে অপঘাতে মৃত্যু হয়েছে, তো আমি তো তোমার নামে পিণ্ড দিয়েছিলাম, তো তোমার উদ্ধার হয়নি এখনো? আমার পিণ্ড উদ্ধার হয়নি। এখন লোকে বলবে তাহলে তাহলে কী লাভ হলো গয়া পিণ্ডা দিয়ে? এই প্রশ্ন তুলবে তো, তুলবে কি না? লোকে বললে তাহলে আপনি বললেন যেটা ধুন্ধুকারী বলছেন, গয়া পিণ্ডম সতে নাপি মুক্তির মেন ভবিষ্যতি। গয়া পিণ্ডম সতে নাপি মুক্তির মেন ভবিষ্যতি। 100টা গয়া, 100 বার যদি আমার গয়া পিণ্ড তো তার উদ্ধার হবে না। কি ব্যাপার হলো? তাহলে পিণ্ডদান কি বেকার হয়ে যাবে? বেকার নয়, কথাটার মধ্যে রহস্য এই, আসলে ধুন্ধুকারী তো অ্যাকচুয়ালি ওর ছেলেই নয়, আত্মদেবের ছেলে তো নয়, ও তো অন্য গোত্রের অন্য ছেলে, ও তো পিণ্ড দিছে ওই দিয়ে। আত্মদেবের যে ছেলে ও তো নয়, ও তো ভাইয়ের ছেলে। ও ভাই বলছে ওই বইয়ের যে বোন, তার ছেলেটাকে ভাড়া করে নিয়ে এসছে, পয়সা দিয়ে দিয়েছে এক গাদা। ভাই স্বামীকে বলেছে, ভাই না আমরা গরিব, তুই একটু পয়সা দিয়ে দে, আমি দিয়ে দেবো। আমার স্বামী দিয়ে দেবে, আমরা গরিব, আমাদের পয়সা দিয়ে দিস। ধুন্দুলি দেবী এ মিথ্যে কথা বলেছে, ধুন্দুলি দেবী। আর বলছে যে আমার স্তনের দুধ নাই, তো আমার বোনের বাচ্চা মারা গেছে, ওকে এনে রাখো, তাহলে বাচ্চাটাকে মানুষ খাবে, কত আর খাবে, খাক, বাড়িতে রেখে দিল। মিথ্যে কথা বলেছে। কাজেই এইখানে হিসাবটা হলো এই যে ধুন্ধুকারী আদৌ আত্মদেবের ছেলে নয়, তার ভাইরা ভাই, অর্থাৎ তার যে স্ত্রীর যে বোন, তার স্বামীটা কোন বংশের কে জানে, তার ছেলে। তো এবার 100 বার পিণ্ড দাও, কী হবে? পিণ্ডদানে তো গোত্র বলতে হবে, হলো না। কাজে লোকের যেন সন্দেহগুলো এরকম ওই জন্য নিজে নিজে দুম করে বই পড়ে নেয়, এই লক্ষ্মী দেখায় হবে না, পিণ্ডদান বন্ধ করে দেয় গয়াতে, এই বুদ্ধি চলে আসবে, সেটা নয়। তাহলে প্রজা সেটা একটা বড় কারণ, বংশ পুরো সর্বনাশ হতে পারে। বেনরাজের বংশ সর্বনাশ হতো, ভগবান পৃথুরূপে এলেন, পৃথু মহারাজ, ঠিক আছে রক্ষা করলেন। এটা তো সব ক্ষেত্রে হয় না। আর দেশ বলতে এমন এক দেশে লোকে থাকে যেখানে চারিদিকে গরু কেটে ঝুলিয়ে রেখেছে, সেই দেশে দেখে কী করবে? মঙ্গোলিয়া কেন বললাম সবচেয়ে ঘৃণার দেশ, কেউ বুঝতে পারলো না কেন হঠাৎ মঙ্গোলিয়া বললো কেন। চেঙ্গিস খানের দেশ, যেখানে লক্ষ লক্ষ লোকে পোকামাকড়ের মতো কেটেছে। পোকামাকড় যেমন কাটে, পোকামাকড়কে যেমন কাটে, ওইরকম কেটেছে। লোকটাকে দেখলেই ঘৃণা লাগবে, এই অসুরের মতো, তার দেশ ওটা। সেটা ছবি দেখলেই ঘৃণা লাগবে। তো ওখানে জন্মে আর কে? বাগদাদে জন্মে কি বৈষ্ণব হবে? হয়ে দেখাক দেখি, এইখানেই পাচ্ছে না, সব খাচ্ছে যাচ্ছে, নরকে যাচ্ছে, এ খেয়ে দে ঘুমিয়ে পড়লো, সব এদিকে সব সেদিকে, খা নরকে যা, কি করবে? কিচ্ছু করার নেই, অত সোজা নয়। আমাদের বাংলাদেশ কথা আছে পাণ্ডব বর্জিত দেশ, সেখানে কোনো ব্রাহ্মণ থাকে না, বৈষ্ণব থাকে না, কোনো জলাশয় নেই, কোনো মন্দির নেই, কিচ্ছু নেই। বিদেশিরা গুরু মহারাজের কাছে প্রশ্ন করতো, গুরু মহারাজ, আমরা মুখের সামনে যেতে দিতাম না, ওরা থাকতেন অনুবাদ করে করে ওরা কী বলছেন, মুখের সামনে যেতে দিতাম, ইনফেকশন হতে পারে। বলছে যে আমাদের দেশে তো তুলসী নেই, আমরা কি করব? আর তুলসী নেই মানে বলে আমাদের তাপমাত্রা -20 বরফে বড়, তুলসী বাঁচে না। বৃন্দাবনেও তাই, এরকম হয়, অত রক্ষা করতে হয়। তখন বলছেন যে কোনোভাবেই তুলসীকে রক্ষা করার কর্তব্য। এটা যদি আর্টিফিশিয়াল ওয়ার্ম লাইট দিয়ে করে, ওয়ার্ম লাইট যে আছে এটা দিয়েও করা যেতে পারে, এটা ঘিরে দিয়ে যেন কোনো ঠান্ডা ঢোকে না, আর ওয়ার্ম লাইট সূর্যের মধ্যে দিয়ে কিছুটা ভাবে বাঁচে। তুলসী ছাড়া কোনো উপায় না। তুলসী ছাড়া কি উপায়? তুলসীকে পরিক্রমা করবে না, তুলসীকে ভোগ লাগাতে পারবে না, তা এর কি সমাধান বলবো?
এর সমাধান তো নেই, ওর দেশে কী তুলসী হবে যেখানে -30-40 টেম্পারেচার। রাশিয়ার এক একটা জায়গা আছে এমন, সেখানে -35-40 ডিগ্রি টেম্পারেচার। মানে যে একটা আছে ছেলে এসেছিল এখানে থাকবে বলে, ওখানে কাজ করেছিল লেবারের কাজ, বলছে মহারাজ আমরা যদি লঘু সংখ্যা করি সঙ্গে সঙ্গে বরফ হয়ে যাচ্ছে। এইরকম অবস্থা, ভয়ঙ্কর দেশ। এইসব জায়গায় ভক্তি কী করে হয় কে জানে। কাজেই দেশ এটা পবিত্র দেশ হওয়া দরকার, যেখানে চারিদিকে গরু কাটছে, এমন শিগগিরই পালিয়ে আয় বেটা। ওখানে গরু কাট চারিদিকে ঝোলানো রয়েছে, বলে দিনের মধ্যে কি করেন 10 বার, বাঙাল ভাষায় বলছে আমাকে, ঢাকায় থাকে, ঢাকায় না কোন জায়গায় থাকে, বরিশাল। বলে মা আমার 10 বার চান করবার লাগে। মহারাজ কি করুম কন, কি করব বলুন, চারিদিকে গরু ঝুলে রাখছে, আমি যত যাই দেখলে ছিটে লাগে, আমার এসে চান করতে, সাবুন দিয়ে চান করতে লাগে। হ্যাঁ বলছি তুই কর চান, তোর কিচ্ছু হবে না, শিগগিরই পালিয়ে আয় বেটা আমার কাছে। ছেলে খুব ভালো ছেলে, সরল একদম। কাজে কিছু করার নেই, দেশটা বিরাট গুরুত্বপূর্ণ। সেখানে কোনো বৈষ্ণব নেই, কোনো মন্দির নেই, ব্রাহ্মণ নেই, কোনো সদাচার নেই, কি করবে সে দেশে থেকে? এই লোকে আমেরিকা থাকার জন্য যায়, ছাগলগুলো কি আমি বুঝি না, নাম শুনলেই ভয় হয় আমার। আরে বাপ রে বাপ, আমেরিকা কি করবো ওখানে? বিদেশের মাটিতে পাই। আমি সিকিমের বর্ডারে হরিকথা বলেছি, পা দিইনি, পা দিলেই কিন্তু ওপারে হয়ে যাবে, তা আমার বিদেশ গমনের রেকর্ড হয়ে যাবে। বাংলাদেশ বর্ডারে এখানে কথা বলছি, বাংলাদেশের সব লোক শুনতে পাচ্ছে, বাংলাদেশে গেছে আমি যাইনি, বর্ডার। এটা মুশকিল ব্যাপার, কি করবো ওইসব দেশে? কিছু নেই, আচার বাজি খাবো কি, জলপান করতে পারবো না। ওরা যে আরামে যাচ্ছে, ফরেন পিচিং কর পিচিং, পাগলের দল সব। এখানে সব এত আনন্দ ছেড়ে দিয়ে আমার গদ্রুম ধাম গৌরাঙ্গ, হ্যাঁ ভক্তিবিনোদ চললো ফরেন। আমি ছেলে দুটোকে মজা করে বললাম, এই চলে আয় বেটা, এখানে অনেক মজা করি। কি করবি ওখানে থেকে, একটা অসুরের দেশ। তাহলে দেশ একটা বিরাট ব্যাপার, যেমন উৎকল, বঙ্গদেশ, অসম, এগুলো বিরাট গুরুত্ব। উড়িষ্যার বাংলা তো কথাই নেই, উড়িষ্যার এত গুরুত্ব শাস্ত্রে আছে, উৎকলখণ্ড আছে এর মধ্যে, বিরাট ব্যাপার। যে উড়িষ্যার প্রত্যেকটা ঘরে ঘরে মন্দির, কোথায় যাবেন আপনি, যাবেন বাসে যাচ্ছে সব মন্দির, ওই মন্দিরে মন্দির। এখন তো আস্তে আস্তে ওষুধ তৈরি হচ্ছে, কিছু করার নেই। কাজেই দেশ বড় গুরুত্বপূর্ণ। ওই জন্য আমাদের পরমপূজ্য শ্রীধর গোস্বামী মহারাজ প্রভুপাদ বলেছিলেন বিদেশ পড়ে যেতে হবে। আস্তে আস্তে প্রভুপাদ কী করে যে মত পরিবর্তন করলেন, বলে ওকে আর বিদেশ যেতে হবে না, প্রভু না বাঁচা গেল। এই শ্রীধর গোস্বামী মহারাজ স্বীকার করেছেন যে গুরুদেব আদেশ করেছিলেন প্রভুপাদ আমাকে বিদেশ প্রচার, সেইটাই তিনি করালেন, এইখানে বসে বসে করালেন কুলদ্বীপে। আর আমার ভয় বিদেশ যাব না, তোদের ইচ্ছে হলে আয়, এখানে বলবো, বিনা পয়সা আমার যেতে লাগবে না, এখানে বসে বলবো, এখানে বসে বলবো, ওখানে যাব না, তোদের ইচ্ছে হয় আয়, আর নাহলে কথা চলে যাক, উড়ে চলে যাক কথা, কিছু লাভ। আর আমাদের মাধব গোস্বামী মহারাজের ব্যাপারে প্রভুপাদ স্থির করেছিলেন যে হয়গ্রীব ব্রহ্মচারীকে বিদেশে পাঠাবো। আর দেখতে কি সুন্দর, আজান লম্বিত ভুজ, সোনার বরণ, অনেক বৃদ্ধ বৈষ্ণব প্রভুপাদ দেখেছে, এসে বললেন প্রভুপাদ বিদেশের অবস্থা ভয়ঙ্কর, ওখানে এইরকম, এই হয়গ্রীব ব্রহ্মচারীকে পাঠালে আর ফিরে পাবেন আপনি? বলে তারপরে বললেন আর হয়গ্রীবে পাঠাবো না, এত সুন্দর দেখছে, ওখানে গেলে তো পরিদেশ নিয়ে চলে যাবে, যা ছিনিয়ে নিয়ে চলে গেল, হয়ে গেল ভাই। কি অবস্থা, চণ্ডীগড়ে পর্যন্ত ব্রহ্মচারীগুলো আমার সঙ্গে হরিকথা শুনতে, সত্যিকারের কথা বলছি, একটাও বানানো কথা না। আমি যখন বৃন্দাবনে পরমপূজ্য মাধব গোস্বামী মহারাজের মঠে দীর্ঘদিন হরিকথা বলতাম, চৈতন্য মঠে বলছি, সব জায়গায় একই সমস্যা, কেন এইসব কথা বলে, একটু মিষ্টি কথা বলতে পারেন না?
মিষ্টি কথা আমার মুখে মধু দেয়নি মা, হ্যাঁ আমি কড়া কথাই বলবো, কি করব, কড়া কথাই আমি বলবো, কি করব, এর থাকলে তখন অসুবিধা হয়ে যায়। বৃন্দাবনে থাকাকালীন অবস্থায় কথাগুলো যদি রেকর্ডিং হয়েছে, কেউ নিয়ে চলে গেছে, কিন্তু 7 দিন ধরে বর্ণাশ্রম ধর্মে সে মানে পুরো থমথম করছে হলটা। যদি লোডশেডিং হয়ে যায়, একটা ব্রহ্মচারী টুক করে উঠে গিয়ে আলো চালিয়ে এলো জেনারেটর, কিন্তু অন্ধকারেও কথা চলছে চোখ বুঝে। সেই সব ব্রহ্মচারীগুলোকে আমি আদর করে, ওরা তৈরি হলে ভালো হবে, কিন্তু ওমা কোথা থেকে ইনচার্জ বললো যা চণ্ডীগড়ে ঘুরে আয়। আমি এইবার চণ্ডীগড়ে যাচ্ছে, হয়ে গেল তোর পিন্ডি চটকাবি চণ্ডী, যা তুই। এবার চণ্ডীগড়ের নাম শুনে তুই যাবি কি, তুই যাবি আমার চিন্তা হচ্ছে। ওখান থেকে সব মঠ থেকে ছিনিয়ে নিয়ে যায় ব্রহ্মচারীগুলোকে, মানে হায় যেমন আসে না বাঘিনী, কামড়ালো গলাতে নিয়ে চলে গেল, যা হয়ে গেল, পুঁজিপাড়া বেলে ঘাটা হয়ে গেল। কেন যে ভয় করে গুরু বৈষ্ণব ছাগল বুঝবি না, কি জন্য ভয় করে, যে কত কষ্ট করে রক্ত দিতে হয়, তারপর সব বেকার, এক মায়া ঠোক করে। সেই জন্য এখানে বলছেন দেশ কাল, দেশ, এই দেশের কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা বিবেচনা করলে বুঝতে পারবে। যদি পরীক্ষা করতে হয়, প্রথমে তুমি ধামে থাকো কিছুদিন, তারপরে গিয়ে কোনো একটা ফালতু জায়গায় গিয়ে থাকো। আমি নিজে পরীক্ষা করতে বলছি, গুরু বৈষ্ণবের সঙ্গে থাকো, তারপর ওখানে গিয়ে থাকো, তারপর দেখো কি হয়। কিছুদিন থাকলেই পরে কিরম হবে, চি করবে চামচিকের মতো, সব শেষ। এত পাওয়ারে খাচ্ছে না, 440 ভোল্ট যাচ্ছে, তাতেই হচ্ছে না, আর ওখানে কী করবে। সেখানে এবার বলছেন দেশ হয়ে গেল, দেশের ব্যাপারটা বিরাট গুরুত্বপূর্ণ। আমি নিজে পরীক্ষা করে দিই, উড়িষ্যাতে গেলে আমার এত আনন্দ লাগে, পুরীতে গেলে, বৃন্দাবনে গেলে, এখানে অন্য কোনো জায়গা যদি চলে এলাম গদ্রুমে আনন্দ লাগে, যত অত্যাচারী চারিদিকেও ভালো লাগে। আর পুরী এত আনন্দ, আর ওখানে পুরীতেও অনেক হরিকথা হয়েছে, ভগবানের ইচ্ছা, এখন অসুররা বন্ধ করে দিয়েছে, ভালো হয়েছে, ভগবানের ইচ্ছা, কিছু করার নেই, অনেক কথা আগুনের মতো, ভগবানের ইচ্ছা হয়েছে। বৃন্দাবনের সে কথা থাকলে পরে বুঝতে কী করে রেকর্ডিং করেছি নি, তখন তো আর এইসব সিস্টেম ছিল না, এই ফিয়েস্তার মতো চালিয়ে দিল। কাজেই এখানে বলছেন 2-1টা থাকলেও থাকতে হবে, তাও রেকর্ডিং রূপে, তাও নষ্ট হয়ে গেছে। বামন গোস্বামী মাঝে কত কথা নষ্ট হয়ে গেছে। আমি কেশব গোস্বামী মাঝে কথাগুলো হাত জোর করে বলেছিলাম, আমাকে দিন আপনারা, ও ঘরের মধ্যে নষ্ট করে ফেললো, আলে 2টো করে দিন, যদি বিশ্বাস না হয় আমি এটাকে বা ছাড়বো, মহাপুরুষের কথা, আমরা তো ছোটোখাটো মানুষ। এ দিল না, দিলই না, বলে 1-2 দিন কে আমি করে আবার ওটা ফেরত তো বাবা দেব। পুরো নষ্ট হয়ে শেষ হয়ে গেল, পুরো পচে ফিতে ফিতে সব শেষ। যে অসুরের দল, পুরা অসুর, একবারে হিরণ্যকশিপু, কিচ্ছু করার নেই, শুনবেই না, ওরা চায় না। ওরা বাস্তবিক কথা কি জানেন তো, ওরা চায় না এইসব কথা জগতে প্রচারিত হোক, তাহলে ওদের বাজারটা খারাপ হয়ে যাবে। ওরা চায় না এইসব গুরুবর্গের কথা বাজার খারাপ হয়ে যাবে, কি দরকার, ওদের বাজারটা খারাপ হয়ে যাবে, ইনকাম বন্ধ হয়ে যাবে। তাহলে আগম অপ বলা হলো, এতক্ষণ ধরে প্রজা বলা হলো, দেশ বলা হলো, এবার কাল আজকে বলে হয়তো সমাপ্ত রাখতে হবে। কাল কি, কাল মানে হচ্ছে সময়। সময় আবার কি বলেন, এটা আবার মানে কি, কালহ, কাল মানে কি, সাত্ত্বিককালের সেবা করো, যেমন তুমি 7টা পর্যন্ত ঘুমিয়ে থাকবে, হয়ে গেল সাত্ত্বিককালের সেবা, পিন্ডি চটকে গেল। ভোরবেলা 4টে ওঠো, চান করো, আহ্নিকে বসো, ভগবানের চিন্তন করো। তামসিক গুণের সেবা করে যারা, কালী পূজা করে, তন্ত্র মন্ত্র, শ্মশানে যায় রাত্রির 12টার সময় করে বললো, তুমিও সেগুলো করো, হয়ে গেল। তাহলে সাত্ত্বিক গুণের, সাত্ত্বিক কালের কথা মানে, সাত্ত্বিক কাল মানে হলো ভোরবেলা উঠতে হবে। চতুর্থ না, আমাদের যখন শেষ হচ্ছে তার আগে সূর্য উদয়ের 1 ঘন্টা ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, 1 ঘন্টা 48 মিনিট হলে ভালো হয়, আর তাও যদি একটু কম বেশি হয় তাও চলে যাবে, কিন্তু ভজনে বসতে হবে।
সেই সময় মন থাকে শান্ত, প্রকৃতির পরিবেশ শান্ত, চারিদিকে হল্লাগোল নেই। যখনই সূর্য আস্তে আস্তে উঠতে আরম্ভ করবে তখনই কর্মের প্রবণতা দেখা দেবে, রাজসিক সময় হয়ে গেল। গৌরপাদ বলতেন, বাবা 4টে থেকে 4:30টার মধ্যে আহ্নিক সারবে, তাহলে তোমার হচ্ছে সাত্বিক আহ্নিক। যেই 6টা বেজে গেল, 5:30 6টা, তখনই কর্মবোধ হই হট্টগোল, এখানে ধোঁয়া দিচ্ছে, ওখানে হয়ে গেল, আর পাবে না, সে ফল পাবে না। আর সন্ধেবেলা শিখিয়ে দিয়েছেন যত কাজ থাকে, যদি একান্ত ভগবত সেবার জন্য সেটা আলাদা, নাহলে যেই সন্ধ্যা সূর্য ডুববে সেই সূর্যর লাল আবার হচ্ছে ওই সময় আহ্নিক করবে। আর সকালে অরুণোদয়ের আগে করবে। আর মধ্যাহ্নকালে ঠিক 12টায় যখন সূর্য যখন মাথায় আছে ওই সময় করবে। তাহলে সাত্ত্বিক গুণের সেবা বলতে, সাত্ত্বিক কালের সেবা বলতে এই কালের সেবা করা বাঞ্ছনীয়, করতে হবে। আমার ইচ্ছে মতো করলে হবে না। আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়লাম, খেয়ে দে করে বাস হয়ে গেল, করা যাবে না, ইচ্ছে মতো চলে যাবে। সাত্ত্বিক গুণের সেবা করতে হবে, ঘুমের সংখ্যা কমাতে হবে। কারণ নিদ্রা মানে হলো তমগুণ, যত নিদ্রা তোমার বাড়বে তত তমগুণ বাড়ছে। 4 ঘন্টা বামন গোস্বামী বলতেন, একটা বাস্তবিক ব্রহ্মচারী যদি কেউ হয়, তিনি গ্যারেন্টি দিয়ে বলতেন 4 ঘন্টা ঘুম যথেষ্ট। ব্রহ্মচারী যদি বাস্তবিক হয়, আর যদি কর্মচারী হয় তার 5-6 ঘন্টা ঘুমোতে হবে। 6 ঘন্টা কর্মচারী, তার কিছু লাভ নেই। এইভাবে নিদ্রা আহার সব সংযত করতে হবে। যে সময় পাবে সে সময় নাম করতে হবে, ঘুমোলে হবে না, ঘুমোলে হয়ে গেল, তাহলে আর হবে না। তাহলে আগম অপ প্রজা দেশ কাল পর্যন্ত হলো। কালকে কর্ম ও জন্ম, ধ্যান, মন্ত্র, সংস্কার, এগুলো সব আস্তে আস্তে এক এক করে বিস্তৃত একটা, কেন ধারণাটা যদি সংকীর্ণ থাকে তাহলে এটা লাভ হবে না, পাকাপাকি ধারণা দরকার। এই পর্যন্ত রাখতে হলো। আর যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটা হলো কি, তৎসাধু মন্যেহ সুরবর্জদেহিনাম সদা সমুদ্ভিগ্ন ধিয়াম সদ্গৃহা হিত্বাত্মপাতম গৃহমন্দকূপম বনম গত যদ হরিমাশ্রয়েৎ। वाञ्छकल्पतरुः कृपासिन्धुभ्यो पतितां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।